যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ ও সানা, সমস্ত সেজদা এবং শুকর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেকটি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে সময় মতো আসার তৌফিক করে দিয়েছেন। দুনিয়ার হাজারো ঝামেলা নামক আযাব থেকে দূরে রেখে রহমতের জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় 14 ফেব্রুয়ারির অশ্লীলতা এবং যুবকদের প্রতি আহ্বান। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে খুতবা পেশ করব। বিত্তৌফিক ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, যদিও আমরা পূর্বে নির্ধারিত প্রচার করেছিলাম যে আমাদের খুতবার বিষয় হবে সবরের গুরুত্ব, তাৎক্ষণিকভাবে আমার সামনের এই 14 ফেব্রুয়ারি তারিখের কথা স্মরণ হয়ে যায়। তো সেই জন্য বিষয়কে চেঞ্জ করে এই বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা করেছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি খুতবা পেশ করতেন। চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে জনগণের সামনে খুতবা পেশ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। সেই জন্য আজকে আমাদের খুতবার বিষয় 14 ফেব্রুয়ারির অশ্লীলতা এবং যুবকদের প্রতি আহ্বান। সম্মানিত উপস্থিতি, বর্তমানে গোটা বিশ্বে মুসলিম কান্ট্রি সহ অন্যান্য যত বিধর্মী কান্ট্রি রয়েছে, সকল কান্ট্রি এবং সকল সংস্কৃতিকে টেক্কা দিয়ে তাদেরকে পিছনে ফেলে ইহুদি খ্রিস্টানদের যে নীতি, তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে সংস্কৃতি, এই বিষয়গুলো সারা পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় মুসলিম কান্ট্রিগুলো এখন ইহুদি খ্রিস্টানদের নির্মিত, তাদের চিন্তা প্রসূত যে সকল সংস্কৃতি, যে সকল অনুষ্ঠান, যে সকল আয়োজন, যে সকল দিবস তারা উদযাপন করে থাকে, তারই ধারাবাহিকতা এবং তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে অনুসরণের মাধ্যমে নিজেদেরকে মডার্ন পরিচয় দেওয়ার জন্য আমাদের মুসলিম দেশগুলো, বিশেষ করে আমাদের দেশও সেই সংস্কৃতি উপসংস্কৃতি লালন করে থাকে। এই উপস্থিতি বর্তমান বিশ্বে গোটা ইউরোপ আমেরিকা, গোটা ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যে তারা প্রতিনিয়ত অশ্লীলতা, জেনা, ব্যভিচারে লিপ্ত। তাদের এমন কোনো দিন নেই, তাদের এমন কোনো রাত্র নেই যেই দিনে অথবা রাত্রে তারা অশ্লীলতা, বেহায়াপনায় লিপ্ত হচ্ছে না। তারা প্রতিনিয়তই নোংরামি, নষ্টামি, ভণ্ডামির মধ্যে তাদের জীবনযাপন করছে। এরপরেও এই বিষয়গুলোকে খুব জোরালোভাবে হাইলাইট করার জন্য তারা বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন দিবসের নামে তাদের অশ্লীলতাকে ছয়লাভ করিয়ে দিচ্ছে। যে সকল অশ্লীলতা এবং বেহায়াপনা, জেনা, ব্যভিচারকে দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য তারা যে সমস্ত দিবস, যে সমস্ত পন্থা অবলম্বন করে থাকে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পন্থা এবং দিবসের নাম হচ্ছে 14 ফেব্রুয়ারি, যেটাকে বর্তমান বিশ্ব ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত, বিশ্ব ভালোবাসা দিবস নামে জেনে থাকে। যদিচ আমরা এই কথা আপনাদের সামনে প্রমাণ করব যে বিশ্ব ভালোবাসা দিবস বলতে যে শব্দটা আছে, এই শব্দটাই একটা প্রতারণার শব্দ, এই শব্দটি একটি ভুয়া শব্দ, এই শব্দটি একটি মিথ্যা শব্দ। কেননা বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো ধরনের সংস্কৃতি, কোনো ধরনের আলোচনা পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো তথ্যাদির ভিতরে খুঁজলে আপনি পাবেন না। বিশ্ব ভালোবাসা দিবস এর সূচনা যদি আপনি তালাশ করতে যান, তাহলে এই নামে কোনো কিছু আপনাকে নজর করবে না।
সারা পৃথিবী এখন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশির সুর শুনে তার সামনের মানুষকে দেখছে এগিয়ে যাচ্ছে, পিছনের জন তাকে অনুসরণ করছে, কিন্তু পিছনের ব্যক্তি জানে না সামনের জন কোথায় যায়, কেনই বা সামনে আগাচ্ছি। ঠিক প্রত্যেকটা বিশ্ব, প্রত্যেকটা দেশ তারা বুঝতে পারছে না এই নীতি, এই অনুষ্ঠান তারা কেন উদযাপন করে, এর গোড়া কি, এর ইতিহাস কি, না জেনেই অনুসরণ করে যাচ্ছে, না জেনেই পালন করতেছে। আমরা যদি এই গোড়াপত্তন করতে যাই, এই ইতিহাসের সূচনা খুঁজতে যাই, তাহলে আপনারা জানবেন যে খ্রিস্টানদের কয়েকটা ভাগ রয়েছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। ক্যাথলিক খ্রিস্টানদের যে সকল তথ্যাদি রয়েছে, তাদের কিতাব রয়েছে, পুস্তক রয়েছে, এই পুস্তকের ভিতরে যেই কথাগুলো লেখা আছে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে, তার মধ্যে একটা তথ্য হচ্ছে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস, ওনার সময়ে এই সম্রাট বাধ্য করত মানুষকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য, কিন্তু সেনাবাহিনীতে যোগ দিতে মানুষ ইচ্ছা পোষণ করতো না, পিছিয়ে থাকতো। কেননা যারাই সেনাবাহিনীতে অংশগ্রহণ করত তারা তাদের স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারতো না, রাজা এটা নিষেধ করে দিত। এই জন্য যুবকরা দূরে সরে থাকতো যারা বিবাহিত। এক পর্যায়ে সম্রাট যুবকদের বিবাহকে নিষিদ্ধ করে দিলেন, যুবকরা বিবাহ করতে পারবে না, যাতে করে তার সেনাবাহিনীতে তিনি সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে পারেন। কিন্তু তৎকালীন সময়ে যারা একে অপরকে রিলেশনে জড়িত ছিল, নারী এবং পুরুষ যাদের ভালোবাসার সম্পর্ক ছিল, এই মানুষগুলোর বিয়ে ঘটানোর জন্য ওই সময়ে ভ্যালেন্টাইন নামের একজন পাদ্রী ছিল, পোপ, সেন্ট, ধর্মযাজক। ওই সেন্ট বা পোপ বা পেস্টর অথবা প্রিস্ট, যে নামে বলে, ওই ভ্যালেন্টাইন নামক এই পাদ্রী যাদের সম্পর্ক ছিল মেয়ে এবং ছেলের, এদেরকে গোপনে বিবাহ দিতে লাগলো। এই সংবাদ যখন সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস জানতে পারলো, এই পাদ্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে এই পাদ্রীকে হত্যা করা হয় ফাঁসিতে ঝুলিয়ে। মৃত্যুর আগে এই পাদ্রী তার এক নারী ভক্তকে উল্লেখ করে এক চিঠি লেখেন। চিঠিতে লেখা থাকে, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে ভালোবাসা। ওই সময়ের পর থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়। এটা একটা ধারণা। দ্বিতীয় আরেকটা ধারণা হচ্ছে, গোটা ইউরোপে যখন খ্রিস্টান ধর্মের জয় জয়কার, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, ওই সময়ে খ্রিস্টান ধর্মাবলম্বী যুবক এবং পুরুষেরা বছরের নির্দিষ্ট একটা সময়ে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের মধ্য ফেব্রুয়ারিতে তারা একটা মেলার আয়োজন করত। ওই মেলাতে ওই সমাজের সকল যুবতী মেয়েদের নাম লিস্ট করা হতো। লিস্ট করে ওই নামগুলো বক্সে রাখা হতো। এক একজন যুবক এক একটা করে কাগজ তুলতো। যার ভাগ্যে যেই মেয়েটার নাম উঠতো, ওই ছেলে ওই মেয়ের সাথে 1 বছর রিলেশনে থাকতো এবং চিঠি লিখতো, রিলেশন করতো, যা যা মন চায় তাই করতো। বছর আনতে বছরের শেষে তারা চাইলে এই সম্পর্ককে নবায়ন করতে পারতো, আবার চাইলে এই সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে পারতো। তাদের যে চিঠি লেখা আদান প্রদান হতো, সেখানে লেখা থাকতো, প্রতিমা মাথার নামে তোমার প্রতি ভালোবাসা। কিন্তু তৎকালীন কত পাদ্রী এই বিষয়টাকে তাদের দৃষ্টিগোচর হয় যে এটাকে কিভাবে খ্রিস্টান ধর্মের ভিতরে ঢুকানো যায়। তারা তাদেরকে বলল, এভাবে করা যাবে না, আজকে থেকে, এখন থেকে এই যে চিঠি লেখা হবে, এই চিঠির শিরোনামে থাকবে ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের পক্ষ থেকে, যাতে করে মানুষ খ্রিস্টান ধর্মের প্রতি ঝুঁকে যায়, নিজেদের অজান্তেই খ্রিস্টান ধর্মকে লালন করতে পারে। এই একটা তথ্য। কিন্তু এরও পূর্বে যখন প্রাচীন গ্রিকরা ছিল, প্রাচীন গ্রিক মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করত, প্রতিমা পূজা করত, ওই প্রাচীন গ্রিকরা নববর্ষকে, বসন্তকে বরণ করার জন্য মধ্য ফেব্রুয়ারি অর্থাৎ 14 ফেব্রুয়ারিতে তারা নানান ধরনের ভ্যাপনা আর অশ্লীলতা আর যত ধরনের নারীবাজিতে তারা লিপ্ত থাকতো। এই বিষয়টাকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা একটু মডিফাই করে তাদের ধর্মের ভিতরে ধর্মের অনুষ্ঠান নামে নিয়ে আসলো।
তৎকালীন যে অনুষ্ঠান আর বর্তমানে 14ই ফেব্রুয়ারির নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে নষ্টামি আর বন্ডামি আর যে শ্লীলতাহানির যে অনুষ্ঠান হয় তার মধ্যে মৌলিকগত কোনো পার্থক্য নেই, সেটা একই অনুষ্ঠান। চিন্তা চেতনা উদ্দেশ্য সবকিছু এক, শুধু নাম ভিন্ন। একই বউ, শাড়ি পাল্টিয়ে এসেছে, বউ একজন, শাড়িটা শুধু চেঞ্জ করে আসছে, একই স্ত্রী। তৎকালীন যে নোংরামি, বর্তমান সেটা ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে। আপনি তালাশ করেন, কোথাও ভ্যালেন্টাইন্স ডে নামের কোনো তথ্য নাই। এটাকে মডিফাই করা। খ্রিস্টান জাতি হচ্ছে চোর, তারা ধর্মীয়ভাবে চোর, তারা সংস্কৃতিগতভাবেও চোর। তারা যে যে জাতি থেকে যেই জিনিসটা তাদের প্রিয় মনে হয়েছে, পছন্দ হয়েছে, সেটাই তাদের ধর্মে একটু মডিফাই করে ঢুকিয়ে দিয়েছে, তাদের ধর্মের নামে ঢুকিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে এই জিনিস আসলো কিভাবে? এই ভাইরাস বাংলাদেশে কিভাবে আসলো? এই ভাইরাস বাংলাদেশে নিয়ে এসেছিল আল্লাহর এক পাপিষ্ট বান্দা, তার নাম সাংবাদিক শফিক রেহমান। আপনারা অনেকেই চিনে থাকবেন সাংবাদিক শফিক রেহমান। এই ব্যক্তি পাশ্চাত্যে লেখাপড়া করেছিল। পাশ্চাত্যে লেখাপড়া করার পরে ওখান থেকে এই সংস্কৃতি সে ভাড়া করে নিয়ে আসে। প্রথম পর্যায়ে যদিও তার সাথে অনেক বাধা বিপত্তি, বাদ বিদণ্ডা অনেক কিছু হয়, কিন্তু বর্তমান যুগের বা আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগের এই মডার্ন যুবক নামধারী এবং যুবতীরা তার এই মতটাকে গ্রহণ করে নেয়, প্রাধান্য দেয়। এভাবেই বাংলাদেশে এই 14ই ফেব্রুয়ারির আগমন ঘটে। 14ই ফেব্রুয়ারি নামক এই গজবের সূচনা শুরু হয়। প্রিয় উপস্থিতি, এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের দেশ সহ গোটা বিশ্বের জানা অজানা অনেক জায়গায়, মুসলিম হোক অমুসলিম হোক, তারা যে সংস্কৃতিতে ডুবে আছে, তারা যে পাপে লিপ্ত হয়ে আছে, এর বিস্তারিত বর্ণনা দিতে গেলে এক খুতবায় সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে কি কি হয়? আমাদের দেশে এই দিবসকে কেন্দ্র করে কত মেয়ে তার ইজ্জত হারায়, কত ছেলে তার জীবনের অর্জিত পয়সাকে নষ্ট করে দেয়, কত ছেলে তার বাবা মার পকেট থেকে টাকা নিয়ে সেই টাকাকে অযথা ব্যয় করে দেয়, কত ধরনের অশ্লীলতার প্রচার ঘটে, সেটা আপনারা নিজেরাই দেখে থাকেন। প্রিয় উপস্থিতি, বিশেষ করে এই অশ্লীলতাকে মডিফাই করার জন্য, এই অশ্লীলতাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের দেশে অনেক মানুষ কাজ করে থাকে। তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর যেটা, সেটা হলো ক্লোজ আপ নামের এই কোম্পানি। এরপরে রবি 10 মিনিট স্কুল নামের এই প্রতিষ্ঠান। রবি 10 মিনিট স্কুল এবং ক্লোজ আপ নামের এই প্রতিষ্ঠান কাছে আসার সাহসী গল্পের নাম দিয়ে এবং রবি 10 মিনিটের নিজের স্বাধীনতার নামে যে অশ্লীলতার প্রচার তারা করে থাকে, আপনারা এর ফলাফল কিছুদিন আগে দেখেছেন। এক ছাত্রী তার ফ্রেন্ডের বাসায় গিয়েছে টিউশনি পড়ার জন্য, গ্রুপ স্টাডি করার জন্য। এর রেজাল্টটা কি হলো? তারা নাকি ফ্রেন্ড, তারা জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ডের পরিণতিটা কি হলো ছেলে আর মেয়ে একসাথে থাকার কারণে? প্রিয় উপস্থিতি, রবি কাছে আসার সাহসী গল্পের নামে তারুণ্য ধ্বংসের এই যে পায়তারা, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে নষ্টামি আর বন্ডামি, আমরা এটাকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে আখ্যায়িত করতে চাই না। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। এটা কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব বেহায়া দিবস এই জন্যই, এই দিবস এই দিনে গোটা বিশ্বে একসাথে বেহায়ামে লিপ্ত হয়, এই জন্য বিশ্ব বেহায়া দিবস। আপনাদের সামনে কেন এই কথা বলা হচ্ছে? আপনারা লিপ্ত হবেন না। এখানে অনেক মুরব্বী আছেন, আপনাদের যৌবনকালে এই দিবসের নাম আপনারা শুনেন নাই, ঠিক না? এখানে অনেকে আছে আপনার নামই শুনেন নাই, তো নতুন আমদানি হয়েছে। আপনাদেরকে সচেতন হতে হবে। আপনার ছেলে এবং মেয়েকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই দিনকে কেন্দ্র করে তারা যেন কোনো ধরনের অনুষ্ঠানে লিপ্ত না হতে পারে। প্রিয় উপস্থিতি, এই যে ক্লোজ আপের কাছে আসার সাহসী গল্পের নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, টেলিফিল্ম এবং সাহিত্য, উপন্যাস এবং নোবেল, এই যে রচনাগুলো হয়, একজন ছেলে একজন মেয়ের প্রতি আসক্ত হওয়া, অবৈধ মেলামেশায় লিপ্ত হওয়ার যে উৎসাহ তারা পায়,
এটা তাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা। এটা ইহুদি খ্রিস্টানদের সুদূর প্রসারী পরিকল্পনা। এতে তাদের দুইটা লাভ। একটা হলো তাদের অশ্লীলতা করতে সহজ হয়, তাদের অশ্লীলতার এই সংস্কৃতি গোটা বিশ্বে ছড়িয়ে যাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। আপনাকে 14ই ফেব্রুয়ারিতে ছেলে এবং মেয়ে যারা যায় যুগলবন্দি হয়ে, তাদেরকে রিক্সা ভাড়া করা হয়, পিছনে লেখা থাকে ক্লোজ আপ, কাছে আসার গল্প, কাছে আসার সাহসী গল্প শোনায়, কাছে আসার সাহসী গল্প শোনায়। কিসের কাছে আসা? ছেলে আর মেয়ের কাছে আসা। ছেলে বাবা থেকে আলাদা হয়ে গেছে, সে কাছে আসছে, এই গল্প তারা শোনায় না। মা থেকে ছেলের সম্পর্ক দূরে, তারা কাছে এসেছে, এই গল্প তারা শোনায় না। ভাই ভাই দূরে সরে গেছে, কাছে আসছে, এই গল্প তারা শোনায় না। এখানে তাদের কাছে আসার গল্পের নামে জেনা ব্যভিচারকে উৎসাহ দেওয়ার সৃষ্টি করা হয়। সম্মানিত উপস্থিতি, তারা এই যে কাছে আসার গল্প শোনায় মানুষের সামনে, তার এই অশ্লীল প্রেমের গল্প মানুষের সামনে বর্ণনা করে বিভিন্ন মিডিয়ায়। কিন্তু এই যে কাছে আসার সাহসী গল্প, এই কাছে আসার সাহসী গল্পের সমাপ্তিটা কি ঘটে? কাছে আসার সাহসী গল্পের সমাপ্তি ঘটে কি? এই জিনিসকে প্রচার করে, এটা কোনো মিডিয়া প্রচার করে না। কেন? এই কাছে আসার সাহসী গল্পের এই সংক্ষিপ্ত সময়ের পরিতৃপ্তি, সংক্ষিপ্ত সময়ের আত্মিক সুখ, এই সুখের বিনিময়ে হাজারো শিশু সন্তান বিলীন হচ্ছে। হাজারো সন্তান আপনার ডাস্টবিনে পড়ে আছে, হাজারো সন্তান ময়লার আস্তাকুড়ে পড়ে আছে। কারণ এই অবৈধ সন্তানকে নিয়ে এই মেয়ে তার বাড়িতে যেতে পারে না, অবৈধ সন্তান নিয়ে ছেলে তার বাড়িতে যেতে পারে না। তারা তাদের অল্প সময়ের সুখের জন্য হাজারো শিশুকে জীবন্ত লাশ করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এই গল্প কেউ শোনায় না। কাছে আসার প্রথম গল্প শোনায়, কিন্তু কাছে আসার গল্পের সমাপ্তি কি হয়? পরিসমাপ্তি কি ঘটে? পরিসমাপ্তি শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষিতা, পিতার হাতে মেয়ে ধর্ষিতা, ভাইয়ের হাতে বোন ধর্ষিতা, স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয়, সন্তানদেরকে সামনে রেখে সন্তানদের সামনে মাকে দর্শন করা হয়। এগুলো হচ্ছে কাছে আসার গল্পের পরিসমাপ্তি। এগুলো কেউ প্রচার করে না। সম্মানিত উপস্থিতি, যেটাকে আপনারা কাছে আসার গল্প বলতেছেন, এটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা বলে উল্লেখ করেছেন? যে সকল বিষয়ের কারণে, যে সকল পদ্ধতি, যে সকল পন্থা জেনাকে প্রমোট করে, জেনার দিকে নিয়ে যায়, সেটাও জেনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার ধারে কাছেও যেও না। খুব ভালো করে খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। যেভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না। ওয়ালা তাশরাবুল খামরা, মদ পান করো না। ওয়ালা তাকুলুর রিবা, সুদ খায়ও না। সরাসরি বলে দিয়েছেন আল্লাহ। জিনার জন্য আল্লাহ তাআলা এমন শব্দ ব্যবহার করলেন, ওয়ালা তাকরাবুজ জিনা। ফ্যানটা এখন অফ করে দেন। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, ঘটনা অনেক শুনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, খাও, যা খুশি করো, যেখানে খুশি যাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা ওই গাছের নিকটেও যেও না। আল্লাহ তাআলা বলেন নাই ওই গাছের ফল খেও না, এই কথা আল্লাহ বলছেন? আল্লাহ বলেছেন ওই গাছের ধারে কাছেও যেও না। আল্লাহ খুব ভালো করে জানে যদি গাছের কাছে পর্যন্ত পৌঁছে যেতে পারে তাহলে ফল অটোমেটিক খেয়ে নেবে। এজন্য আল্লাহ তাআলা বর্ডার সিগন্যাল দিচ্ছেন, এটা হচ্ছে বর্ডার, ওইখানে যাওয়া যাবে না। জিনার ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না। ধারে কাছে মানে যে যে কাজ করলে, যে যে পন্থা অবলম্বন করলে জিনার কাজ সহজ হয়, এই সবগুলো হচ্ছে জিনার ধারে কাছে যাওয়া। অবৈধ মেয়ের সাথে সম্পর্ক রাখলে যদি জেনা সহজ হয়, অবৈধ মেয়ের সাথে সম্পর্ক রাখাও জেনা। গোপনে একসাথে বসা, এটাও জেনা। রাত্রি বিরাতে গোপনে একত্রে কথা বলা, এটাও জেনা। এমনকি কোনো মেয়েকে কোনো ছেলে যদি আলাদা একই রুমে বসে দরজা বন্ধ করে টিউশনি করে, এটাও জেনা। আপনি তো খুব ভালো মানুষ,
খুব মুরব্বী মানুষ, খুব সচেতন, আপনার মেয়েকে পড়ানোর জন্য মাশাআল্লাহ হুজুর রাখছেন, হুজুর আর আপনার মেয়েও প্রাপ্তবয়স্কা, হুজুর দিয়ে বুঝালাম, হুজুর আর মেয়েকে আপনি এক ঘরে বসিয়ে দরজা আটকে দিয়ে আপনারা ভালো বাইরে ঘুরছেন, হুজুর আর আপনার মেয়ে একই রুমে কিভাবে পড়তে পারে? এটাও জিনার অন্তর্ভুক্ত। ইসলাম এটাকে হারাম বলেছে। একসাথে ছেলে আর মেয়ে কোনোদিন একত্র হতে পারে না। হুজুর এত বড় ইমানদার হয় নাই যে শয়তানকে টেক্কা দিবে। শয়তান হুজুর থেকে অনেক চালাক। শয়তান হুজুরের রক্তে ঢুকতে পারে, শিরায় উপশিরায় ঢুকতে পারে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ বলছেন জেনার দ্বারে কাছেও যেও না। যেটা কাছে আসার সাহসী গল্প, এটা আল্লাহ কি বলছেন? এটা কি? জেনা। আপনি আলোচনা খেয়াল করতে পারেন নাই মনে হয়। যেটা কাছে আসার সাহসী গল্প, এটাকে আল্লাহ কি বলেছেন? জিনা। জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না। আপনি এবার বুঝে নেন কি কি করলে আপনার ওই ইচ্ছা হয়, তাহলে ওইটাকে আপনার বাদ দিতে হবে। ফেসবুকিং বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, স্ন্যাপচ্যাট বলেন, আপনার যা কিছু আছে, যা যা করলে আপনার জেনা করার সম্ভাবনা, ওই সবগুলো জেনার দ্বারে কাছে যাওয়া, সবকে বাদ দিতে হবে। প্রিয় উপস্থিতি, এবার খেয়াল করেন, বলেছিলাম পরিসমাপ্তি ঘটে কিভাবে? এই কাজের পরিসমাপ্তি ঘটে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করার মাধ্যমে। কত ভ্রূণ, কত শিশু ডাস্টবিনে ময়লা রাস্তা করে হসপিটালের আশেপাশে, এমনকি বিশ্ববিদ্যালয়ের পিছনের বাগানের ভিতরেও বাংলাদেশে এই শিশু পাওয়া যায়। দেখেন এই আয়াত 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, আল্লাহ বলছেন জিনার দ্বারে কাছেও যেও না, এটা মন্দ কাজ, পাপের কাজ। এরপরের আয়াত 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো নফসকে অন্যায়ভাবে হত্যা করো না। জিনার আয়াতের কথা আল্লাহ বলেই পরবর্তীতে বললেন তোমরা কোনো নফসকে অন্যায়ভাবে হত্যা করো না। তা জিনার কাছে গেলেই নফস হত্যা করার সুযোগ থাকে। সম্মানিত উপস্থিতি, সচেতন হতে হবে। আপনার ছেলে এবং মেয়ে ওই দিনকে কেন্দ্র করে কত টাকা আপনার ছেলে অপচয় করবে, আপনার মেয়ে নিজের ইজ্জতকে বিলিয়ে দিবে, আমাদের বোন, আমাদের কন্যা নিজেদের ইজ্জত বিলিয়ে দিবে, এটাকে মডার্ন মনে করবে। এটা না করলে মনে হয়ে যাচ্ছে আনকালচার্ড, আনসিভিলাইজড। সে মডার্ন হতে পারে নাই। এই দিনকে কেন্দ্র করে তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। আপনার ছেলে এবং মেয়েকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ওই দিন ঘরে তালা দিয়ে রাখেন মেয়েকে, ওই দিন ছেলেকে বন্দি করে রাখেন, যদি বাপের মতো বাপ হতে পারেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা বিষয় আপনাকে আমি একটু নোট করি, এটা বক্তব্যের সাথে রিলেটেড নয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম? এই যে কাছে আসার গল্প, অশ্লীল জেনার গল্প যে মানুষের সামনে মিডিয়ায় প্রচার করা হচ্ছে খুব উৎসাহের সাথে, এই বিষয়টা কি? এই বিষয়গুলো আরেকটা পাপ, আরেকটা নোংরামি। বিশেষ করে বাংলাদেশের রেডিও এফএম জগতে কিছু অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানের নাম হয় যাহা বলিব সত্য বলিব, যে অনুষ্ঠানের নাম হয় জীবনের গল্প। এই অনুষ্ঠানগুলোতে কোন ছেলে কোন মেয়ে যে ওই দিন অতিথি হয়ে আসে, তার জীবনের যত পাপ সে করেছে সব পাপের বর্ণনা এই রেডিও অনুষ্ঠানে বলছে। সে জীবনে যত নোংরামি কাজ করেছে সব বর্ণনা করছে। সে জীবনে যত জেনায় লিপ্ত হয়েছে সব অডিয়েন্সদের সামনে বলছে। সে জীবনে যত মেয়ের ইজ্জত হরণ করেছে সব বলতেছে। সে জীবনে যত ইয়াবার ব্যবসা করেছিল, সে জীবনে যত মানুষকে হত্যা করেছিল, এই মেয়ে যত জায়গায় অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল, সব বর্ণনাগুলো এই এফএম রেডিওর অনুষ্ঠানে বর্ণনা করতেছে দেদারসে। আরো আছে, এই একটা চক্রান্ত। কিরকম? এই যাহা বলিব সত্য বলিব জীবনের গল্প আমি নিজে পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা থেকে বলছি। এই অনুষ্ঠানগুলোতে যে ধরনের অতিথিকে আহ্বান করা হয় তাদের মধ্যে কয়েক ক্যাটাগরির অতিথি। এক ক্যাটাগরির অতিথি হলো তার জীবনে সে বেশি বেশি পাপ করেছিল, পাপের বর্ণনা দেয়। 2 নম্বর ক্যাটাগরি হলো এই ছেলেটা, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা। 3 নম্বর, এই ছেলেটা জীবনে অপদস্থ, লাঞ্ছিত, সে সফল কাম হতে পারে নাই, তার পিছনে দায়ী হলো তার পরিবার। সে দেদারসে এসে তার মা এবং বাবার অজস্র বদনাম করতেছে রেডিওতে বসে বসে। আরেকটা ছেলে জীবনের পিছনে মাদ্রাসায় পড়েছিল, মাদ্রাসা তার জীবনের উপরে কি অত্যাচার করেছিল, হুজুররা তার জীবনের উপর অত্যাচার করেছিল, এই বর্ণনা দেদারসে দিচ্ছে। আরেক শ্রেণী হচ্ছে জীবনে যত পাপ কাজ করেছিল তার বর্ণনা সমানে দিয়ে যাচ্ছে। তিনটাই একটা প্রতারণা। মানুষকে পিতামাতার প্রতি অবক্তি করে তোলা,
মানুষকে পাপের প্রতি উৎসাহ করা, মানুষকে মাদ্রাসার প্রতি বিরূপ ধারণা তৈরি করা, এটা একটা চক্রান্ত। এই সব কাজগুলো এফএম রেডিওতে হয় এই শিরোনামে, যাহা বলিব সত্য বলিব, জীবনের গল্প, ভালোবাসার গল্প, এই সাহসী গল্প, এগুলোর নামে এগুলো হচ্ছে। কিন্তু এটা শরীয়ত কতটুকু সাপোর্ট করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সকল উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, ইল্লাল মুজাহিরিন, যারা পাপ করে পাপের কথা প্রকাশ করে বেড়াতো, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিভাবে প্রকাশ করতো? আল্লাহ নবী বলছেন, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালান, মানুষ পাপী, সে রাত্রে একটা পাপ করেছে, গোপনে একটা পাপ করেছিল, গোপনে একটা পাপ করেছিল, সুম্মা ইউসবিহা, এরপরে সে সকাল করে, সাতারাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার পাপটা ঢেকে রেখেছিল, কেউ জানে না, একমাত্র সেই জানে আর আল্লাহ জানে যে পাপ করেছিল। কিন্তু সকাল হতে না হতে, বন্ধু বান্ধবের সাথে সামনে আসতে না আসতেই যুবক বলতে থাকে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি গত রাত্রে এই করেছিলাম, ওই সময় এই করেছিলাম। বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, একটা মেয়েকে সে রাস্তায় দেখে বলতে থাকে, দোস্ত এই মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তার সাথে আমি এই করেছিলাম, ওই যে ওর সাথে এই করেছিলাম। এই বিষয়গুলো বাস্তব জীবনে ঘটে, যারা যুবক তারা বুঝতে পারবে। আমি যেহেতু এই বয়সে, আমি এই বয়সের সিম্পেথিটা ভালো করে বুঝি। যুবক বন্ধু একসাথে হলেই তাদের পূর্বের পাপের কথা আলোচনা করে, মুযাকারা করে। এমনকি বর্তমান যুগে যারা স্টুডেন্ট রয়েছে, তারা কথার কথা, একটা সময় কোনো একটা স্কুলে পড়তো, কোনো একটা প্রতিষ্ঠানে তারা পড়তো, লেখাপড়া করতো। ওই প্রতিষ্ঠান থেকে যখন তারা বের হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে এখনো কানেক্টেড আছে। কিভাবে? সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তারা তাদের মেসেঞ্জার গ্রুপ চ্যাট করে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট করে, তারা বিভিন্ন গ্রুপ চ্যাটে আছে। এই গ্রুপ চ্যাটে তারা, এদিকে মনোযোগ দেন, এই গ্রুপ চ্যাটে তারা ওই যে প্রতিষ্ঠানে থাকাকালীন কোন শিক্ষককে গালি দিয়েছিল, কোন শিক্ষকের সাথে কি আচরণ করেছিল, কোন ক্লাসরুমে কি করেছিল, কতটুকু তারা অন্যায় আলোচনা করেছিল, এগুলো বলে আর মজা নেয়, এগুলো বলে আর উৎসাহ নেয়, এগুলো বলে আর হাসি তামাশা করে। কিন্তু পরাক্রান্তে তারা যে একে অপরের পাপকে নিয়ে আলোচনা করছে, নিজের পাপের কথা মানুষকে জানিয়ে দিচ্ছে, এটা তারা বেমালুম ভুলে যায়, জানেই না। এই যে এফএম রেডিও বলেন, কাছে আসার গল্প বলেন, নিজেদের পাপকে জাতির সামনে এভাবে প্রচার করতেছে, ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। এই ব্যক্তি গোপন থেকে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাইতো, আল্লাহ এমন ক্ষমাশীল, পৃথিবীতে 100 ব্যক্তিকে হত্যা করেছিল, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। নিজের পাপকে যদি গোপন রেখে সে নিজে নিজে ক্ষমা চাইতো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি সকল পাপকে ক্ষমা করে দেন। এই ব্যক্তিকে যেন ক্ষমা পেতে বাধাগ্রস্ত করা যায়, ইসলামের মানুষ যেন জান্নাতে যেতে না পারে, এই চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য তার জীবনের যত গুনাহ আছে এগুলো মানুষের সামনে প্রচার করে দিচ্ছে, যাতে করে মানুষ গুনাহে আরো বেশি লিপ্ত হতে পারে। কেন আপনারা ওই গল্প প্রচার করতে পারেন না যেই ব্যক্তিটা জীবনে সিগারেট পান করত, সে সিগারেট ছেড়ে দিয়ে ধর্মে চলে এসেছে, যে জীবনে দাড়ি চাচতো, দাড়ি চাচা বাদ দিয়ে দাড়িকে লম্বা করে দিয়েছে, যে জীবনে টাকনুর নিচে কাপড় পরতো, সেটা ছেড়ে দিয়ে টাকনুর উপরে কাপড় তুলেছে, যে জীবনে অন্যায়, অবিচার, ইয়াবা, সুদ, ঘুষ, রাহাজানি, হত্যায়, অবিচার, জেনা, নানান পাপে লিপ্ত ছিল, এমন ব্যক্তি দিনের ভিতরে চলে এসেছে। এই গল্প আপনি কেন প্রচার করতে পারেন না? আপনার কাছে আসার গল্প যদি হয়, তাহলে সে গল্প হবে আল্লাহর কাছে আসার গল্প। আপনার কাছে আসার গল্প যদি বলতে হয়, তাহলে সে কাছে আসার গল্প হবে রাসূলের কাছে আসার গল্প। আপনার যদি কাছে আসার গল্প বলতে হয়, তাহলে সে গল্প বলতে হবে দ্বীনের কাছে ফিরে আসার গল্প। যেমনি ভাবে ফিরে এসেছিল মুসআব বিন উমাইর, যেমনি ভাবে ফিরে এসেছিল ওমর ইবনুল খাত্তাব, যেমনি ভাবে ফিরে এসেছিল বিলাল, যেমনি ভাবে ফিরে এসেছিল সালমান ফারিসি, সেই সুদূর সিরিয়া থেকে মদিনায় চলে গেছে আল্লাহর নবীর কাছে। এই গল্প আপনারা কেন প্রচার করতে পারেন না? এই কাছে আসার গল্প কোথায়? বেলালের মতো হাবশি গোলাম, আফ্রিকান কালো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছিল, দুনিয়ায় থাকতে জান্নাতে আল্লাহর নবী দেখে এসেছে। মুসআব বিন উমাইর আমাদের মতো যুবক, তোমাদের মতো যুবক, মক্কার তৎকালীন যুগের সবথেকে ধনী পরিবারের সন্তান ছিল মুসআব বিন উমাইর। একদিন যে কাপড় ব্যবহার করত, পরের দিন ওই কাপড় আর পরতো না। সুবহানাল্লাহ, এমন আতর ব্যবহার করতো মুসআব বিন উমাইর। দেওয়ালের ওই পাশ দিয়ে যদি মুসআব বিন উমাইর হেঁটে যাইতো, এই পাশ থেকে মানুষ বুঝতে পারতো
একটা মুসাব বিন উমাইর যাচ্ছে এমন দামি আতর ব্যবহার করতে। ওই কাছে আসার গল্প কোথায়? সুতরাং বুঝতে হবে, কাছে আসার গল্প নয়, মানুষকে সচেতন করার এইসব গল্প নয়। এগুলো হচ্ছে মানুষের সামনে অশ্লীলতাকে প্রচার করা, মানুষের সামনে জেনা ব্যভিচারকে তুলে ধরা। এমনিতেই তো দেশে জেনা আর ব্যভিচার, এমনি সিনেমার পোস্টারে টাকানো যায় না, এমনিতে সাহিত্যের বই খোলা যায় না, এমনিতে নাটক সিনেমা দেখা যায় না, এমনিতেই নোবেল, নাটক, সিনেমা, সাহিত্য, উপন্যাস সব কিছুতে জেনা আর জেনা। সাবান কিনবেন, সাবানের প্যাকেটে জেনা। সুনু কিনবেন, সুনুটের প্যাকেটে জেনা। আপনি সিগারেট খাবেন, ওই প্যাকেটেও জেনা আসবে কয়েকদিন পরে। এমনিতেই তো নাচনে বুড়ি, আরো যদি ডোলের বাড়ি দেন তাহলে তো নাচবেই। উপস্থিতি, এগুলো একটা পরিকল্পনা। এই গোটা একটা পরিকল্পনা যুব সমাজকে, তারুণ্যকে ধ্বংস করে দেওয়া। কারণ ইহুদি খ্রিস্টান দেখেছে মুসলিম তারুণ্যরা যদি, মুসলিম তরুণ আর যুবকরা যদি কোনোদিন সজাগ হয়ে যায় তাদের ঘুম থেকে, তাহলে পৃথিবীর গদি মুসলিমদের যুবকদের হাতে চলে আসবে। তাদেরকে কিভাবে ঘুম পাড়িয়ে রাখা যায়, তাদেরকে কিভাবে অশ্লীল এই রং বেরঙের দুনিয়ায় মত্ত রাখা যায়, এই চিন্তায় তারা সর্বদা কাজ করে। সম্মানিত উপস্থিতি, এ হলো ভ্যালেন্টাইন ডের এই বিশ্ব বেহায়া দিবসকে উদ্দেশ্য করে আপনাদের সামনে কথা। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনাদের সকল সন্তান, আপনাদের সকল মেয়েদেরকে যেন আপনারা সংরক্ষণ করতে পারেন। এই যে তাদের এই অবস্থা, তারা আসলে কি, তাদের ব্যাপারে কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, যারা এটা চায় মুমিন সম্প্রদায়ের ভিতরে, মুসলিম জাতির ভিতরে অশ্লীলতা প্রচার হোক, এটা যারা ভালোবাসে, তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। সেই শাস্তি কি? দুনিয়ার শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ইন্নামা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে, তাদের শাস্তি কি? আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফ আও ইয়ানফাউ মিনাল আরদ। নিশ্চয়ই যারা ফাসাদ সৃষ্টি করবে, তাদের শাস্তি কি? তাদেরকে মুসলিম সরকার ধরে ধরে হত্যা করবে, অথবা তাদেরকে শুলে চড়াবে, অথবা তাদের হাত এবং পাকে বিপরীত দিক থেকে কেটে দিবে। একবার পাপ করলে বাম দিকের হাত ডান দিকের পা, অথবা ডান দিকের হাত বাম দিকের পা কেটে দিবে, অথবা 1 বছরের জন্য তাদেরকে, অথবা তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। এই দেশে তাকে রাখা যাবে না, এই বীজ এখানে থাকতে পারবে না। যালিকা খিজুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম, আর আখিরাতে আবার এক্সট্রা বোনাস শাস্তি তাদের জন্য আছে। এই কাজ যারা করবে, এই অশ্লীলতা যারা ছড়িয়ে দিবে, এই ফিতনা ফাসাদ, এই সমস্ত কাজ যারা দুনিয়ায় ছড়িয়ে দিবে, তাদের শাস্তি এটা। সম্মানিত উপস্থিতি, আপনাদের ছেলে মেয়েদেরকে ঘরে রাখুন। ছেলে এবং মেয়েদেরকে এই তারুণ্য ধ্বংসের যে ফাঁদ তারা পেতেছে, এই ফাঁদে পা দিতে দিবেন না। রমরমা পরিবেশ, রং বেরঙের বাতি, আসলে কি? আসলে তাদেরকে সোনার পেয়ালা সাজিয়ে তাদেরকে নীল বিষ পান করানো হচ্ছে। সোনার পেয়ালা দিয়ে বিষ তাদেরকে পান করানো হচ্ছে। এ জাতি ধ্বংস হয়ে যাবে যদি সচেতন না হওয়া যায়। যুবক এবং যুবতী ভাই, এবার তোমাদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনার যৌবন অনেক মূল্যবান সম্পদ, আপনার জীবন, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম অনেক মূল্যবান সম্পদ। মাঝখানে একটা কথা বলি, প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই অনেক বিষয়ে সৌদি আরবের অনেক বদনাম করে থাকি। তাদের অনেক কাজের সাথে আমরাও ব্যক্তিগতভাবে অনেক ক্ষেত্রে মতপার্থক্য করি। ইসলাম সাপোর্ট করে না, যেহেতু ইসলামী শরিয়া নাই। কিন্তু সৌদি আরবের এত বদনাম আমরা করি। সৌদি আরব এই কয়েক সময় থাকার ভিত্তিতে যা দেখলাম, কোনো দিন কোনো দিবসের আয়োজন চোখের সামনে পড়লো না। ওখানেও তো আমরা ফেব্রুয়ারি কাটিয়েছি, কোনোদিন একটা টুইট বার্তাও আসে নাই, কোনোদিন একটা প্যাপো শব্দ আসে নাই, কোনোদিন একটা মেয়েকেও রাস্তায় দেখি নাই, একটা ছেলেকেও রাস্তায় দেখি নাই। প্রিয় উপস্থিতি, বদনাম করা অনেক সহজ, তাদের এই গুণটা আপনাকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যুবক এবং যুবতী বোন,
আপনার যে ইজ্জত, এটার যে দাম কত বেশি, এটার দাম কত মূল্যবান আপনি বুঝতেছেন না। এটা অনেক সস্তা হয়ে গেছে। সস্তার এখন কি অবস্থা আমি একটু বলছি পরে। আপনাদের মূল্যবান এই যৌবনকে হেফাজত করুন, এটাকে গনিমত মনে করুন, এটাকে সম্পদ মনে করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল কোনো বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। বুখারীর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটা জিনিস শেষ হওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। তার এক নাম্বার জিনিস হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ যদি হয়ে যাও তাহলে তোমার শরীরই তোমার কথা শুনবে না। তুমি চাইবা জোরে হাঁটতে পারবা না, শরীরে দিবে না। জোরে মাইক দিয়ে আপনাকে ডাকা হচ্ছে, কান ঠিকই আছে শুনতে পাচ্ছেন না, চোখ ঠিকই আছে 2 ফুট দূরে দেখতে পান না, হাত আছে হাত দিয়ে শক্ত করে একটা ইট তুলতে পারেন না, সব কিছু ঠিকই আছে, আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আরবিতে একটা প্রবাদ আছে, লাইতা ইয়াউদুশ শাবাব, যদি যৌবন কাল ফিরে আসতো তাহলে আমি যৌবনকে বলতাম বৃদ্ধের কি যন্ত্রণা। যুবক ভাই, তোমার যৌবন এখন আছে, রক্ত মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় দাবমান। তুমি এখন মনে করতেছো এখনই পাপ করার সময়। এখন পাপ করার সময় নয়, এখন যৌবন যার ইবাদত করার সময় তার। বলা হয়েছিল যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এটাকে চেঞ্জ করে স্লোগান হবে এখন যৌবন যার ইবাদত করার সময় তার। বৃদ্ধ মানুষ তো আপনার সামনে এসে বলবেই যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি। কেন তাহাজ্জুদ পড়ে? ওনার তো সারা রাত ঘুম হয় না, তো কি করবে তুমি উনি? হ্যাঁ, আমি যদি এখানে দাঁড়িয়ে বলি আমি জীবনে কোনোদিন ঘুষ খাই না, আমাকে ঘুষ দেয় কে? মসজিদের ইমাম সাহেবকে ঘুষ দেয় কে? উনি খাবে যে, ভালো কথা। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি একজন অফিসার যদি বলে আমি ঘুষ খাই না? কোনটা বেশি দামি কথা? অফিসার, কারণ তার সামনে প্রতিনিয়ত ঘুষ আসা যাওয়া করে। ইমাম সাহেবের কাছে ঘুষ আসেই না, উনি খাবে কোত্থেকে? তো বৃদ্ধ ব্যক্তি, তার তো ঘুম আসে না রাত্রে, সে তো তাহাজ্জুদ পড়বেই। যুবক যদি বলে আমি রাত্রে তাহাজ্জুদ পড়ি, এটা দাম আছে। যুবক ভাই, আল্লাহ নবী বলছেন তোমার বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো। অসিহাতাকা ক্বাবলা মারাদাক সাকামাক, তোমার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ ব্যক্তি বুঝে 3 দিন আগে যে সে অসুস্থ ছিল তখন কত নিয়ামতের ভিতরে ছিল। যারা এখন হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেন এই অসুস্থ হওয়ার পূর্বে সে কত নিয়ামতের ভিতরে ছিল। আমি যখন এইবার 20-25 দিন মদিনায় থেকে দেশে আসতেছিলাম, আমার ফ্লাইট ছিল মদিনা টু জেদ্দা, জেদ্দা টু ঢাকা। আমি যখন জেদ্দায় বসেছিলাম, জেদ্দায় এক ভাইয়ের সাথে আমার কথা হলো। তার বাড়ি বিষ্ণন্দির ওই পারে, নবীনগর। আমার থেকে 2-3 বছরে বড় হবে, 28-29 বছরের যুবক। হঠাৎ করে কি হলো, তার কোনো রোগ নাই, হাঁটুর মধ্যে ব্যথা। হঠাৎ যুবক মানুষ, টকবগে যুবক, হুইল চেয়ারে বসে আছে। তার সামনে অনেকক্ষণ কথা বললাম। সে বলল হঠাৎ করে এখানে ব্যথা, কিছুদিন পরে হাঁটতে পারি না, ব্যথা করে। কিছুদিন পরে হাঁটতে পারি কিন্তু ক্রেস ছাড়া হাঁটতে পারি না, আর এখন হুইল চেয়ার ছাড়া লড়তে পারি না। যুবক, হাঁটুর যে শক্ত হাড্ডিটা আছে এটা নরম হয়ে গেছে, দৌড়লে তুলার মতো নরম। যুবক, তোমার আমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তার যৌবনের কোনো মূল্য নাই। কিসের বাহাদুরি করো, কিসের যৌবন? তোমার মতো স্বাস্থ্যবান মানুষকে আল্লাহ যদি একদিন 24 ঘন্টা শুধু ডায়রিয়া দিয়ে দেয়, তোমার যৌবন শেষ। তোমার যৌবন শেষ। ভিতরে মাথার এই ব্রেন, এত গর্ব তোমার, এত পাওয়ার, এত কিছু তোমার, আল্লাহ শুধু একটা তারের স্ক্রুকে ঢিলা করে দিবে, তোমার পরনের কাপড় মাথায় উঠে যাবে। কিসের বাহাদুরি? ইবাদতে ঢুকে যাও, আল্লাহর সামনে চলে আসো, তোমার যৌবনকে মূল্যায়ন করো। প্রিয় উপস্থিতি, যুবক ভাই, তোমার যে এই যে সুস্থতা, এই নিয়ামত, এই সব কিছুকে আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন। তোমার চোখ একটা নিয়ামত, তোমার এখন শক্তি আছে নিয়ামত, তুমি বলতে পারো নিয়ামত, তোমার ক্ষমতা আছে নিয়ামত। এই সবগুলোকে উপযুক্ত জায়গায় ব্যবহার করো। যদি ব্যবহার করতে ব্যর্থ হও, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওই দিন তোমাদেরকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কি করেছো? তোমাকে আমি যৌবন শক্তি দিয়েছিলাম, ওই শক্তিকে কি করেছো? তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কি করেছিলা? তোমাকে মসজিদের খতিব বানিয়েছিলাম, কিভাবে খুতবা দিয়েছো? তুমি মসজিদের সেক্রেটারি ছিলা, ওই নিয়ামত কিভাবে কাজে লাগিয়েছো? সব কিছু নিয়ামত যা আছে, আপনার সম্পদ এটা নিয়ামত, আপনার স্ত্রী এটা নিয়ামত, আপনার নেক স্ত্রী এটা একটা নিয়ামত, কিভাবে ব্যবহার করেছেন সব জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় যুবক ভাই, প্রিয় যুবক যুবতী বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম আপনাদেরকে কত মূল্যায়ন করে, আপনার এই যৌবনের কত দাম, আপনার এই যৌবনের ইবাদতের কত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ায় স্থান দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, যেদিন সূর্য 1 মাইল নিকটে চলে আসবে। এখন সূর্যের দূরত্ব কত? 9 কোটি, কত মাইল দূরে? 9 কোটির উপরে সূর্যের দূরত্ব। ওখান থেকে সূর্য তাপ দেয়, আপনি রোদ্রে দাঁড়ায় থাকতে পারেন না, আপনার চান্দি গরম হয়ে যায়, ঘাম পড়ে, পা পর্যন্ত চলে যায়, ভিতর দিয়ে ভিজে যায়, তাপে দাঁড়ায় থাকতে পারেন না। এখন ফ্যান চলে গেছে, একটু কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য আপনি এসি লাগাচ্ছেন, বাড়িতে ফ্রিজ রাখছেন, ঠান্ডা পানি ছাড়া গরম পানি খেতে পারেন না। ওই দিন সূর্য চলে আসবে 1 মাইল নিকটে, ওই দিনের অবস্থাটা কি হবে? ওই সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল জায়গায় স্থান দিবেন। যুবক, তোমার অবস্থান আল্লাহর নবী কোথায় দিয়েছেন খেয়াল করো। যুবতী বোন, আপনি খেয়াল করেন আপনাকে আল্লাহর নবী কত সম্মান দিয়েছে। ওই 7 শ্রেণীর মানুষের 1 নাম্বার ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ ক্ষমতাশীল, যে ইনসাফ দিয়ে তার ক্ষমতা প্রচার করে। এরপরে 2য় নাম্বারই আল্লাহর নবী আমাদেরকে বলেছেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আর ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। এখানে আল্লাহ মুজাহিদের কথা বলেন নাই, এখানে আল্লাহ হজ আদায়কারীর কথা বলেন নাই, এখানে যাকাত আদায়ের কথা বলেন নাই, সালাত আদায়কারীর কথা এরপরে বলেছেন। অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তিও থাকবে যার মন সব সময় মসজিদের সাথে লিপ্ত থাকতো, সালাত পড়তো, এমন ব্যক্তি। এর আগে আল্লাহর নবী যুবকদের কথা বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। এরপরে এক ব্যক্তি হচ্ছে যে গোপনে দান করে, তার ডান হাত কি দান করে, বাম হাত তা জানে না, এমন ব্যক্তিও স্থান পাবে। যাকে সম্ভ্রান্ত উচ্চ বংশের সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, সেও স্থান পাবে। এমন 2 ব্যক্তিও স্থান পাবে যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য বিচ্ছেদ হয়। এবার একটা খেয়াল করেন, এই যে 7 শ্রেণীর মানুষ, এখানে প্রত্যেকটা মানুষ হওয়ার সক্ষমতা একটা যুবকের আছে। যুবক চাইলে ইমামুন আদিলুন হতে পারে, যুবক চাইলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারে, যুবককে খারাপ কাজের অফার করলে সে না করতে পারে, যুবক চাইলে গোপনে দান করতে পারে, যুবক চাইলে রাত্রিতে ওঠে গোপনে সালাত আদায় করতে পারে, চোখের পানি ফেলতে পারে, যুবক চাইলে একজনের সাথে ভালোবাসা করতে পারে, পরস্পর পুরুষ মানুষ বন্ধুত্ব করতে পারে, আল্লাহর জন্য ত্যাগ করতে পারে আল্লাহর জন্য। অর্থাৎ যুবক চাইলে এই গোটা অপশনটাই সে বেছে নিতে পারে, আর কেউ পারে না। বৃদ্ধ বাকিগুলো করতে পারবে, কিন্তু যুবক হতে পারবে না। পারবে? পারবে না। যুবকদের এত সম্মান, কি লাভ এই হায়াত দিয়ে যদি আপনার হায়াত আল্লাহর দ্বীনের কাজে না লাগে? কি লাভ এই জীবন দিয়ে যদি এই জীবন আল্লাহর কাজে না লাগে? যদি আল্লাহর কাজে নাই লাগে, তাহলে আমার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নেই। বুখারীর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, হে আল্লাহ রাসূল, কোন মানুষ সবথেকে উত্তম? আল্লাহ নবী বলছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে দীর্ঘ হায়াত পেয়েছে, অনেক লম্বা সময় পেয়েছে, আর সুন্দর সুন্দর আমল করেছে, সে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। ফা আইয়ুন নাসি শাররুন, নবী তাহলে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? আল্লাহ নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে সুন্দর হায়াত পেয়েছে, লম্বা আমল করেছে, সব বদ আমল, তার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসে বলছেন, লা তাজুলু কদাম ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বনি আদম 1 পা সামনে আগাতে পারবে না কিয়ামতের ময়দানে।
5টি প্রশ্নের উত্তর না দিয়ে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন, গোটা জীবন কোথায় সে ব্যয় করেছিল আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে। গোটা জীবন বুঝিয়ে দিতে হবে আল্লাহকে। গোটা জীবন তো ভালো কথা, একটা দিন যদি বলা হয়, একটা দিনের হিসাব আজকে আপনি মিলান, ফজর থেকে নিয়ে ঘুম পর্যন্ত কি কি বিরুদ্ধাচরণ আপনি করেছেন, দেখবেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি কি জান্নাতের আশা করতে পারেন নাকি পারেন না। একদিন শুধু, আর গোটা জিন্দেগি অনেক কঠিন। মনে রাখবেন, এই যে প্রশ্ন আল্লাহ, 5টা প্রশ্ন আল্লাহর সামনে করতে হবে, উত্তর দিতে হবে, এটা কিন্তু সবার কপালে না। এটা একটা ব্যাখ্যা শুনে রাখেন। আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে যদি প্রশ্ন করে, তার মানে সে শেষ। কারণ আল্লাহ যদি কাউকে প্রশ্নের জন্য আটকে দেয়, পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা তার নাই। এই জন্যই তো আপনারা দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমাকে সহজ করে দেন হিসাব। সহজ হিসাবের ব্যাখ্যা হলো বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। হিসাব, সহজ হিসাব কিরকম? চেয়ারম্যান যদি, মানে এটা কিন্তু কোনো চেয়ারম্যানকে বলতেছি না, কথার কথা চেয়ারম্যান বিচার করে এই জন্য। আচ্ছা, মাতবর কোনো বিচারে বসলো, দেখলো বিচারের আসামি যে ভাতিজা ডাব চুরি করছে এটা তার আপন ভাতিজা। এবার বিচারটা একটু অন্যভাবে করা দরকার না? নিজের ভাতিজা, মানিজ্যতের একটা ব্যাপার সেবার আছে, তা সিস্টেমে কিন্তু বিচারটা করতে হবে যাতে মানিজ্যত বাঁচে, ডাব যার খরচ গেছে সেও যেন খুশি হয়। তো বিচারের রায়টা যাটা বলাটার পরে যখন বিচারটা মাতবর সব আপনি বিচার করেন, যেটা আপনার ভাতিজায় কান ধরে এখানে এনে এই হাতটাকে এরকম গুল করে পিঠের মধ্যে সাইডটা, দাদা দাদা যার কোনোদিন করবি না, সব যা, এই যে বিচারটা করে দিল, এটা কি আসলে বিচার? এটা মানুষের চোখে তা ধোঁকা দেওয়া। হিসাব ইয়াসিরাটা আল্লাহ তাআলা তাদের, আমার কাছে এটা মনে হয় যে বান্দাদেরকে এরকম অন্য মানুষ থেকে আলাদা করে কৌশল আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব ইয়াসিরা, সহজ করে আল্লাহ বিচার করে দিবেন। প্রিয় উপস্থিতি, এটা একটা গেল আপনার জীবন। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলাহু, কোথায় তার যৌবনকাল ব্যয় করেছিল, কোন অন্যায়ের পিছনে তার যৌবনকাল ব্যয় করেছিল, কোন নারীর পিছনে তার যৌবনকাল ব্যয় করেছিল। এত মূল্যবান জীবন ছিল, এত মূল্যবান যৌবন ছিল, কোথায় যৌবনের পাওয়ার খাটিয়েছিল, কোথায় তার যৌবনকে ব্যবহার করেছিল, কোথায় কোথায় তার নিজের মনকে, নিজের খায়েশাতকে, নিজের নফসকে, নিজের শাহওয়াতকে ব্যবহার করেছিল। এটাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহকে। একবার গোটা জীবন, আবার তার যৌবনকাল। 3 নাম্বার, ওয়া আন মালিন ফিমা মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আর তার যে সম্পদ, কোথায় কোথায় সে সম্পদ গ্রহণ করেছিল আর কিভাবে ব্যয় করেছিল, এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যুবক ভাইয়েরা, টার্গেট যেহেতু যুবক ভাইদেরকে বলি, আপনার ইনকাম সোর্স কি? আপনি যে এত টাকার সিগারেট পান করেন, আপনার ইনকাম সোর্স কি? আপনি যে এত টাকা দিয়ে ডিজে পার্টি করেন, আপনার ইনকাম সোর্স কি? আপনি যে এত টাকার ইয়াবা খান, আপনার ইনকাম সোর্স কি? আপনি যে এত বেশি মেয়ের পিছনে টাকা খরচ করেন, আপনার ইনকাম সোর্সটা কি? আপনার ইনকাম সোর্স কি? আমি একটা ইনকাম সোর্স বলি, আপনার ইনকাম সোর্স হচ্ছে জুলুম। কেমন জুলুম? আমি বাংলাদেশের নাগরিক, আমি আমার অর্জিত পয়সা দিয়ে সরকারের টাকা, সরকারি রাস্তায়, সরকারি জায়গায়, সরকারের অনুমোদিত, আমি একজন নাগরিক, আমার নিজের অর্থের টাকা দিয়ে, নিজের পরিশ্রমের টাকা হয়েছে, আমি আমার টাকা দিয়ে আমার বাড়িতে বালু ফেলার জন্য টাক ভর্তি বালু নিয়ে এসেছি, সরকারি রাস্তা দিয়ে আমি বালু ফেলতে পারি না, আপনি এসে বাধা দেন কেন? আপনি আমার কাছ থেকে টাকা খান কেন? আপনার এই ইনকাম হালাল না হারাম? হারাম। এটাকে আপনাকে জবাব দিতে হবে, কেন আপনি এই টাকা গ্রহণ করলেন? একভাবে গ্রহণ করেছেন জুলুম, ব্যয় করছেন কোথায়? ধূমপান করে। ব্যয় করছেন কোথায়? ইয়া আব্বা ইয়া দাদা যা আছে এগুলো খেয়ে। এরপরে নারীর পিছনে গিয়ে, অশ্লীলতায় গিয়ে, ডিজে পার্টিতে গিয়ে, খেলাধুলার, অবৈধ খেলাধুলার নামে, রাত্রি গান বাজনার নামে আপনি কি কি লাল পানি, কি নীল পানি খেয়ে চোখ টোক লাল করে পড়ে থাকেন। কোথায় ব্যয় করছেন? সর্বশেষ, ফিমা ওমাদা আমিলা ফিমা আলিমা, কি জানছিল আর কি আমল করেছিল। সব খালি খুতবা শুনতো, ওয়াজ শুনতো, কত কিছু শুনতো, কিন্তু আমল কি করতো? খুব ভালো লাগতেছে আজকে খুতবা, হুজুর বলতেছে, সাহস আছে হুজুরের ইচ্ছা মতো,
খুব মজা লাগতেছে, কিন্তু আমলটা কি করতো, যা জানতো এর বিপরীতে আমল কি করতো, এটা আল্লাহকে বুঝে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যুবক, এটা সর্বশেষ আহ্বান। এই তো কিছুদিন আগে তুমি আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে ভালোবাসো, ফ্রান্সের বিরুদ্ধে তোমার স্লোগান ছিল, রাস্তার বহর করে বিভিন্ন স্লোগানে তুমি লিপ্ত হয়েছিল। রাসূলকে ভালোবাসো, রাসূলকে গালি দিবে মানে আমি এটা মানতে পারি না, চাইলে এখনই ফ্রান্সে গিয়ে তাকে মেরে ফেলি, যাইতে পারি না, যেন রাস্তায় হুঙ্কার দিচ্ছি। এত ভালোবাসি আল্লাহ নবীকে, তোমার ভালোবাসার উচ্চতা কত উপরে, তুমি রাসূলকে ভালোবাসতা। রাসূলকে যদি ভালোই বাসো তাহলে রাসূলের হাদিস এটা শুনে যাও। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি যে ব্যক্তির অনুসরণ করবে, যে আদর্শ যে দুনিয়ায় লালন করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে হাসর নাসর করবে। তুমি যদি আল্লাহ নবীকে ভালোবাসো তাহলে আল্লাহ নবীর আদর্শকে লালন করো, আল্লাহ নবীর সাথে তোমার হাসর নাসর হওয়ার সম্ভাবনা। তুমি যদি মুমিনদেরকে অনুসরণ করো, মুমিনদের সাথে হাসর নাসর হবে। তুমি আবু বকর ওমরকে অনুসরণ করো, তাদের সাথে তোমার হাসর হবে। আর যদি তুমি অনুসরণ করো ইহুদি খ্রিস্টান এবং যারা এই বর্তমান যুগের সেলিব্রিটি তোমার আছে, তাদেরকে অনুসরণ করো, আর মুখে মুখে তুমি বলো রাসূলকে ভালোবাসো, তোমার এই ভালোবাসার দাবি মিথ্যা, তোমার এই ভালোবাসার দাবি প্রতারণা, মিথ্যা ভালোবাসার দাবি তুমি করছো। তোমার এই ভালোবাসার দাবিকে সত্যে রূপান্তরিত করার এখনই সময়। তুমি আজকে জুমার খুতবায় এখান থেকে শপথ নিয়ে যাও, আমি জিন্দেগিতে কোনোদিন, আজকে থেকেও কোনোদিন হোক, ওই আগামী 14 তারিখ রবিবার থেকে হোক, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, একদিনও আমার মুখে 14 ফেব্রুয়ারির নাম আসবে না। আমি তো নিজে ভুলে গেছিলাম যে 14 ফেব্রুয়ারি আছে 2 দিন পরে, আরেকজন আমাকে স্মরণ করিয়ে দিছে, এরপরে সাবজেক্ট চেঞ্জ করছি। আমি তো ভুলে গেছিলাম। তোমাকে ভাই ভুলে যেতে হবে, এই দিবস নাই। আরেকটা দাবি, এই ক্লোজ আপের ব্র্যান্ড তোমাকে বর্জন করতে হবে। আমি যেদিন থেকে এই ক্লোজ আপের অ্যাড দেখেছি এই নারীদের রিক্সা নিয়ে, ওই দিন থেকে এই ক্লোজ আপ ছেড়ে দিয়েছি। এই ক্লোজ আপকে ছেড়ে দেওয়া ইমানই দায়িত্ব। ক্লোজ আপের কোনো পণ্য তোমাকে ব্যবহার করা যাবে না, অনেক অপশন আছে, অন্যগুলো ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, যুবক এবং যুবতী যারা আছে, প্রত্যেকের কাছে এই দাবি, অশ্লীলতাকে ফিরে আসুন। অশ্লীলতা কোনো ধরনের শান্তি নয়, সামান্য সময়ের শান্তি। একটা চরম সত্য কথা জেনে যান আজকে, চরম সত্য কথা, যারা বিবাহের পূর্বে অবৈধ সুখে লিপ্ত থাকবে, বিবাহ পরবর্তী জীবনে আল্লাহ তাআলা তাদেরকে বৈধ সুখ থেকে বঞ্চিত করে দিবেন। একবারে চরম সত্য, আপনি ডায়েরিতে লিখে নেন। বিবাহের পূর্বে যারা অবৈধ সুখে লিপ্ত থাকবে, বিবাহ পরবর্তীতে বৈধ সুখ থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করে দিবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।